লি জিয়ানজিয়ান তার অনলাইন প্রেমিক ঝিং শুরানের সাথে তার বাবার নুডলসের দোকানে দেখা করতে গেলে ঘটনাটি জটিল রূপ নেয়, কারণ তার দুই ভাই লিং শিয়াও এবং হে জিকিউ হঠাৎ সেখানে উপস্থিত হন। তারা রনকে সন্দেহের চোখে নানা প্রশ্ন করতে থাকে এবং জিয়ানজিয়ানের প্রেমিক হিসেবে পরিস্থিতি পেয়ে হতবাক হয়ে যায়। দুই দাদা পরিস্থিতিকে মেনে নিতে না পারায় পরিবেশ অস্বস্তিকর হয়ে ওঠে। পরবর্তীতে পরিবারের সবাই রাতের খাবারে বসে, কিন্তু উত্তেজনা প্রশমিত হয় না। লিং শিয়াও রানকে অপমান করে বলে সে এখনও পরিণত হয়নি এবং অভিভাবকদের অর্থে চলে। হে জিকিউ অভিযোগ করে রান অন্য মেয়েদের দিকে খারাপভাবে তাকায়। এইসব শুনে জিয়ানজিয়ান রেগে গিয়ে চিৎকার করে জানায় যে তার সাথে তাদের রক্তের সম্পর্ক নেই এবং তারা যেন তার জীবনে হস্তক্ষেপ না করে। এই কষ্টদায়ক কথায় লিং শিয়াও চুপচাপ টেবিল ছেড়ে চলে যায়। এরপর একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় এক দম্পতি জিয়ানজিয়ানকে অপহরণ করতে চেয়েছিল এবং ছোট লিং শিয়াও সাহসিকতার সাথে তাকে বাঁচিয়েছিল। ঝগড়ার পর দুই বাবা লি হাইচাও ও লিং হেপিং মটরশুঁটি ছাড়াতে ছাড়াতে সন্তানেরা কেন এত কষ্ট পাচ্ছে তা নিয়ে আলোচনা করেন। তারা স্বীকার করেন বড়দের ভুলের জন্যই এমন হচ্ছে। তারা জানায় লিং শিয়াওয়ের মা সিঙ্গাপুর থেকে ফোন করে তাকে ফিরিয়ে নিতে চাইছেন। পরে হে জিকিউ জিয়ানজিয়ানের কাছে এসে দুঃখ প্রকাশ করে। সে বলে সে জানত না জিয়ানজিয়ান তাদের এতটা ঘৃণা করে। জিয়ানজিয়ান জানায় সে ঘৃণা করে না, কিন্তু হঠাৎ করে তাদের ফিরে আসা এবং হস্তক্ষেপ তাকে অতিরিক্ত চাপে ফেলছে। পরদিন সকালে জিয়ানজিয়ান তার দুই বান্ধবী মিংইউ ও তাংচানের সাথে নাস্তা করছিল। তখন হঠাৎ মিংইউয়ের মা হাজির হন। তিনি মেয়েদের জীবনযাপন নিয়ে কঠোর সমালোচনা করেন এবং বিয়ের জন্য চাপ দিতে থাকেন, যার ফলে সবাই অস্বস্তিতে পড়ে। জিয়ানজিয়ান দাঁতে চিকিৎসার জন্য লিং শিয়াওয়ের ক্লিনিকে যায়। সেখানে লিং শিয়াও ঠান্ডাভাবে তার দিকে তাকায়, কিন্তু চিকিৎসা করেন ডেন্টিস্ট ডক্টর শিশি। শিশি জানান লিং শিয়াওয়ের সিঙ্গাপুরে একটি ছোট বোন আছে, এজন্যই সে বাচ্চাদের সাথে সাবলীল। এই কথা শুনে জিয়ানজিয়ানের মন খারাপ হয়ে যায়।